সিপাহী পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা বাংলাদেশ সকল জেলা হতে এসএসসি এবং এইচএসসি উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বরাবর মতো আজকেও আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কতজন নিয়োগ করা হবে সেটি আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো। তো বর্ডার গার্ড সিপাহী, তো এটা কিন্তু আসলে বর্ডার গার্ড বাংলাদেশ যে নিম্ন পদটি রয়েছে সেই পদে আপনাদের আবেদন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো এখানে কতজন নিয়োগ হবে এবং কোন পদটিতে আপনারা আবেদন করতে পারেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো। তো আমার ভিডিওটি দেখার আগে এবং শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলটির নতুন সদস্য হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো বন্ধুরা, চলেন বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, এখানে দেখেন যে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার রংপুর। তো এটি আসলে একটি কিন্তু বর্ডার গার্ডের যে নিম্ন পদটি আছে সেই পদটিতে আপনাদের আবেদন। তো আপনাদের কাজ কিন্তু একই। তো এখানে দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তি এবং তারিখ, এখানে দেখেন যে 4/2022 তারিখে প্রকাশিত হয়েছে এবং এখানে দেখেন যে শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারেন, পদের নাম, বেতন স্কেল এবং পদের সংখ্যা, উচ্চমান সহকারী, এখানে পদের সংখ্যা আছে 6টি এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে অন্যত্র দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষীণ গতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তো আপনারা যেখানে আবেদন করবেন আপনাদের অবশ্যই কম্পিউটার চালানো পারদর্শী হতে হবে, তাহলে আপনারা সেটা আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর পদটিতে দেন 60 মুদ্রাক্ষীণ কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা 3টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এবং এখানে 3 নম্বর পদটি দেখেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীণ, পদের সংখ্যা 6টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। গাড়ি চালক, এখানে পদের সংখ্যা 5টি, অষ্টম শ্রেণীর পাশে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। এবং এখানে দেখেন যে সিপাহী, সিপাহী পদটিতে আপনারা 73 জন আবেদন করতে পারেন এবং এখানে দেখেন যে কোনো স্বীকৃতি বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় শিক্ষাগত যোগ্যতা, মানে আপনারা এখানে এসএসসি এবং এইচএসসি প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাদের উচ্চতা দেওয়া রয়েছে, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থী 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ। তো এই সিপাহী পদটি কিন্তু আসলে বর্ডার গার্ড সিপাহী যে একটা রয়েছে সেই পদটিতে আপনাদের এইটা আবেদন সেই। তো তারপরে এখানে দেখেন যে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 3টি, অষ্টম শ্রেণী পাস। তো এখানে আপনার নিরাপত্তা প্রহরী যারা পদের সংখ্যা 3টি রয়েছে, অষ্টম শ্রেণী পাস, এখানে আবেদন করতে পারবেন। তো তারপরে এখানে আপনারা দেখেন যে আবেদন করার নিয়মাবলী শর্তাবলী। 1 নম্বর পদটিতে আপনাদের বয়সীমা দেওয়া রয়েছে এবং এখানে অপর পাশে বয়সীমা নির্ধারণের তারিখ দেওয়া রয়েছে। এখানে আপনার 18 থেকে 30 বছর প্রার্থীগণ আবেদন করতে পারেন। তবে যে সকল প্রার্থীর বয়স 31/3/2022 খ্রিস্টাব্দে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য বিবেচিত হবে। তো আপনাদের বয়স যারা 31/3/2022 খ্রিস্টাব্দের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে হবে তারা এখানে আবেদনটি করতে পারবেন এবং আবেদনের যোগ্য বিবেচিত হবেন, সেটি কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো আবেদনটি কত তারিখ থেকে শুরু হবে সেটি এখানে দেওয়া হয়েছে। দেখেন যে অনলাইনে আবেদনপত্র পুরনো সংক্রান্ত নিয়মাবলী। অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ 11/4/2022 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 10/5/2022 বিকাল 5টা। তো আগামী 10/5/2022 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত আপনাদের হাতে সময় রয়েছে আপনাদের হাতে। তো আপনারা যে কোনো কম্পিউটার অনলাইন দোকানে গেলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং এখানে সব কিছু বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। কীভাবে কত টাকা পেমেন্ট হবে আপনার আবেদনটি করতে সেটি এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনাদের 1 নং 5 কর্মীকে পদবি আবেদনের জন্য 100 টাকা এবং মোবাইল সার্ভিস 12 টাকা এবং মোট 112 টাকা দিতে হবে। 6 নং কর্মীদের জন্য আবেদন ফি 50 টাকা এবং সার্ভিস 6 টাকা এবং মোট 56 টাকা থাকতে হবে। তাহলে আপনার টেলিটক প্রোভাইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো অবশ্যই আপনাদের 72 ঘন্টার মধ্যেই কিন্তু আবেদনের ফি জমা দিতে হবে, তাহলে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে বিস্তারিত জানতে পারবেন বা যে কোনো কম্পিউটার অনলাইন দোকানে গেলে আপনারা এটি বিস্তারিত জানতে পারবেন এবং যে কোনো কম্পিউটার অনলাইন গেলে আপনারা আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সকলকে।